দুই পা, এক হাত সবই প্রায় নিস্তেজ। বছরের পর বছর খাটিয়ায় পড়ে থাকা শরীর যেন ধীরে ধীরে পাথর হয়ে গেছে। কিন্তু থেমে যায়নি জীবনের যুদ্ধ, কারণ মানুষটা এখনো হার মানতে শেখেননি। যেখানে অনেকে হাত বাড়ান সাহায্যের জন্য, সেখানে মাহতাব হোসেন বাড়িয়েছেন কাজের হাত। শুয়ে শুয়েই এক হাতে বানান পাখার হাতল। কেউ বলেছিল ভিক্ষা করতে, কিন্তু আত্মসম্মান বিক্রি করেননি তিনি। কারণ তার বিশ্বাস, কষ্টের রুটি ছোট হলেও তাতে সম্মানের স্বাদ থাকে। দিন শেষে এই শ্রমের মূল্য মাত্র ৩০ থেকে ৫০ টাকা, কিন্তু এই সামান্য টাকাই তার কাছে বেঁচে থাকার সাহস। এই 40 বছর বিজনেস হয়, হচ্ছে 40 বছর বিজনেস হওয়াতে যে হাতের কাম এক মাথার বেল্ট খাটা করার পরে আশপাশের মানুষে কি মিলে যায়, দুটো চেয়ার দর করায়, তখন দেখা যায় যে নাই তো কিছু, বাড়ি ঘর কিছু নেই, আমার ইতিম বাপ মা সব মিলে গেছে। তখন করি কি 5টা ডাট বেশি 100 টাকা, 5 বেশি 100, ওই সাইডে আটা বাটাই না খাই, কারণ হাত বাড়াই না, হ্যাঁ হাত বাড়াই না, যে কি বলি কি করি মানুষ, হ্যাঁ নবীর শিক্ষা করে নবিক্ষা, এইটাও আমি নিজেদের চিন্তা করি। মানে আল্লাহ এইটার থেকে যা কামাই হয় 200 টাকা একটু সদাই মধ্যে খাই, কি 200 টাকা আটা আনলাম, আইনা দুটো রুটি খাইলাম, এই যে ঘরে চলতেছে। আমি চোখ দুটোতে জমে আছে না বলা শত কষ্টের গল্প। কিন্তু আশ্চর্য বিষয়, এ মানুষটার চোখে অভিযোগ নেই, আছে শুধু বেঁচে থাকার এক অদম্য জেদ। জীবন নিয়ে যারা প্রতিদিন আক্ষেপ করেন, তারা একবার মাহতাবের দিকে তাকান, তারপর নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যি এতটা অসহায়? প্রায় 4 দশক ধরে শয্যাশায়ী, নেই নিজের ঘর, নেই স্বাভাবিক জীবন। তবু আফসোস নেই এই মাহতাবের। তার ভাষায় একটা হাত তো আছে, কাজ করতে পারছি, বেঁচে আছি, এটাই অনেক। একসময় অন্য শিশুদের মতোই স্কুলে যেতেন মাহতাব। স্বপ্ন ছিল, হাসি ছিল, ছুটে বেড়ানোর দিন ছিল। কিন্তু মাত্র 10 বছর বয়সে দীর্ঘ জ্বর কেড়ে নেয় সবকিছু। ধীরে ধীরে অবশ হয়ে যায় শরীর। চিকিৎসা চলেছিল, কিন্তু দারিদ্র্যের কাছে হেরে যায় সব চেষ্টা। যেমন বাড়িঘর থেকে কিছু নেই, বাপ মাও তো মারা গেছে। আর আসলে কথা ইতিমই অসহায়, ঠিক আছে। তো এই অবস্থায় যে চলতেছি, এই ডাক্তার আর ফাঁকে লওয়া লাগে না। ওই বিভিন্ন এলাকা থেকে জানে যে এরকম নকশা কাম জানে, কথা বুঝছা, তখন এসে দিল্লি যায়। আমার মনের পরে এলাম তো ফেরি ভরলাম না, পরিস্থিতি হয়ে গেছি অনেক। এইভাবে পড়ে থাকে, যেখানে সে নেই, ক্ষমতা নাই যে 1 গ্লাস পানি আর হাত দিয়ে খায়। 1 গ্লাস পানি পর্যন্ত সে খেতে পারে না, তাই সে এরকম না খায় থাকে। কত শুনি দেহি, কিন্তু ওইটা তো আমি সহ্য করতে পারি না, না খায় থাকা জানলা। আমার কত মানুষ বানাইছে, হ্যাঁ বানাইছে, অথচ এই মানুষই অথচ হেয়ার ক্ষমতায় 1 গ্লাস পানি খেতে পারে না। সে এক মুন্ডা হেয়ার আশ্রয়ের মতন কেউই নাই, কেউই দেখে না, এইভাবে রাস্তায় পড়ে থাকে। এইতে চিন্তারে ময়া হেয়ার প্রতি ওবা আলাদা একটু আল্লাহ থেকে আমার ওবা একটু আসলে আসার পরে তার সেই থেকে আমি তো শাক দেখাশোনা করি, আমি তাক খাওয়াই। আমারও আল্লাহ তাইতে আল্লাহ যেভাবে দিন লাগে এই লাখ লাখ শুকুরিয়ে আমারও সংসারের অবস্থা সাথে যে ভালো তাও না, তারই মধ্যে আমি না খাই হলেও তাক খাওয়াই, যেটুকু আমি পারি সেটুকুর মধ্যে তাকে আমি না খাই হলেও তাক খাওয়াই। এই তো এইভাবে তাক আমি দেখাশোনা করতেছি। বাবা মা চলে যাওয়ার পর আরও একা হয়ে পড়েন মাহতাব। বিয়েও করা হয়নি। আজ একটি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় তার ঠিকানা। মানুষ গাছের ডাল এনে দেয়, আর সেই ডালেই তিনি গড়ে তোলেন নিজের বেঁচে থাকার গল্প। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভাটরা শেখপাড়ার মাহতাব হোসেনের খুব বড় কোনো স্বপ্ন নেই, শুধু দুমুঠো ডাল ভাত আর মাথা গোঁজার মতো একটা ছোট্ট আশ্রয়। কিন্তু তার গল্প আমাদের শিখিয়ে দেয়, শরীর হার মানলেও ইচ্ছা শক্তি হার মানে না। কিছু মানুষ বেঁচে থাকেন শুধু নিজের জন্য নয়, অন্যদের সাহস জোগানোর জন্য। ডেস্ক রিপোর্ট, লালমনিরহাট নিউজ।